ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানিয়ে নিচ্ছি ব্রেড অমলেট পিৎজা। এটি বানানোর জন্য ব্রেডটিকে প্রথমে এইভাবে ত্রিকোণাকারে কেটে নিতে হবে। ব্রেডের এই অংশটি দিয়ে আমরা এখন এখানে ব্রেড পিৎজা করে দেখাবো। তবে এই যে দুটো অংশ দেখতে পাচ্ছেন, এই দুটো অংশকে এইভাবে জুড়ে দিয়েও কিন্তু আমরা ব্রেড পিৎজা করে নিতে পারি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটি মেল্ট হয়ে গেলে ওর মধ্যে নুন দিয়ে ফেটানো দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটি কাঁচা থাকা অবস্থাতেই ব্রেডগুলোকে ডিমের উপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। ডিমটি কাঁচা থাকা অবস্থায় ব্রেডগুলো ডিমের উপরে দিলে খুব ভালোভাবে চিট ধরে যায় ব্রেডের সঙ্গে ডিমটি। ফলে আমরা যখন এই ডিমটিকে উল্টাবো তখন এই ডিমগুলো ব্রেড থেকে ডিমগুলো ছেড়ে আসবে না। ডিমের উপরটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এইটিকে উল্টে দেব। খুব ভালোভাবে এটি উল্টানো হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটিকে ডিমের উপরে স্প্রেড করে নেওয়ার পর ওর উপরে দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজকেও একইভাবে স্প্রেড করে নেব। আপনাদের কাছে যদি মেয়োনিজ না থাকে তাহলে এটি স্কিপও করতে পারেন। এখানে একটি কথা মনে রাখবেন, ব্রেডটিকে উল্টানোর পর থেকেই গ্যাসের আঁচ লো করে দেবেন। এখন থেকে লো আঁচেই পুরো পিৎজাটি হবে। মেয়োনিজটিকে চামচ দিয়ে এভাবে খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সঙ্গে আরও দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি। এগুলোকেও ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ ছড়িয়ে নেওয়ার পর ওর উপরে সিজনিংগুলো ছড়িয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি অরিগ্যানো, শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সবশেষে দিয়ে দিচ্ছি চিজ। এই চিজটি আমার বাড়িতে বানানো। চিজটি ছড়িয়ে দেওয়ার পর ওর উপরে অল্প করে গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখতে পাচ্ছি পিৎজাটি খুব ভালোভাবে হয়ে গেছে। এখন একে আমি মাঝে ফোল্ড করে নিচ্ছি। ব্রেডটিকে এখানে মাঝ বরাবর উল্টে দিয়ে তারপরে এই যে ডিম দেখতে পাচ্ছি এই বরাবর কেটে নেব। ত্রিকোণাকারে কেটে নিচ্ছি আমরা। এইভাবে কেটে নিলে খেতে সুবিধা হয়। এইভাবে ব্রেড পিৎজা তৈরি হয়ে গেল। খুব সহজ একটি পদ্ধতি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এটি যেমন খুব তাড়াতাড়ি হয় তেমন খেতেও খুব টেস্টি হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।